রাধে রাধে বন্ধুগণ, সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক 16 এবং 17। কিং কর্ম কিমকমের্তি কবহ পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞজ্ঞাতা মোক্ষস্যেহ শুভাথ। অর্থাৎ কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। এর তাৎপর্য, কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ে প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবস্মানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্মান তার পুত্র মনুকে দান করেন। মনু তা তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন এই সমস্ত মহান আচার্যেরা রয়েছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আরোহণ করতে হয়। মানুষ যত বুদ্ধিমানই হোক না কেন, গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আরোহণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রামাণ্যরূপে উপলব্ধি করতে পারে না। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আরোহণ করেন, তাহলে তিনি অনায়াসেই জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম সম্বলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎ ভক্ত প্রণীতম। জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বালি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তার অহৈতুকী কৃপার বর্ষবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। শ্লোক 17। ওম নমো ভগবত বাসুদেবায়। কর্মণ হপি বুদ্ধবয়ং চ বিকর্মণ অকর্মশ্চ বুদ্ধবয়ং গহনা কর্মণ গতি। অর্থাৎ কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। এর তাৎপর্য, কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে
কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কী, ভগবানের সঙ্গে তার কী সম্পর্ক, এবং এই জড় জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্যকর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাই দান করেছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আরোহণ করা এবং ভগবানের কাছ থেকে তা আরোহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আরোহণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক ১৬ এবং ১৭। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।